বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মের ছাত্র ছাত্রীরা মুসলমানদের বিরুদ্ধে যে মিছিল করেছে, এটা সম্পূর্ণভাবে ছাত্র লীগের সন্ত্রাসী লীগের ইয়ান পৃষ্ঠপোষকতা করেছে। তার তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা তারা মুসলমানদেরকে জঙ্গি, মুসলমানদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে গাইবান্ধার বিষ্ণু মন্দির অথবা রাম মন্দির, এটা প্রতি তাদের যে আবেগ, সেই আবেগ দিয়ে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু তারা কখনোই বাংলাদেশকে চায় না, তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে চায় না। তারা শুধু তাদের ধর্মকে পুঁজি করে ভারতের সঙ্গে থাকতে চায়। এটাই হচ্ছে তাদের মূল কথা। মূল যে বিষয়টা দাঁড়ালো, বাংলাদেশটাকে অস্থিতিশীল তৈরি করার জন্য, বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, হিন্দু মুসলমানের সঙ্গে দাঙ্গা তৈরি করে দেওয়ার জন্য যে বয়ান দিচ্ছে, এ সনাতনী যে ছাত্রছাত্রীরা যে বয়ান দিচ্ছে, সেটা সার্বভৌমত্বের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আজ পর্যন্ত, এখন পর্যন্ত যত ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে, এই ঢাকা ভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, যত বিশ্ববিদ্যালয় আছে, হিন্দু সম্প্রদায়ের কোনো ছাত্রছাত্রী রাজপথে নেমে আসেনি। কেন তারা নেমে আসলো না? তাদের কি বাংলাদেশ এটা না? তারা কি বাংলাদেশে থাকে না? তারা বাংলাদেশের সব কিছু গ্রহণ করবে আর প্রীতি করবে ভারতের সঙ্গে, আর সব কিছুই করবে ভারতের সঙ্গে, এটা তো বাংলাদেশের মুসলমান মেনে নেবে না।